বামনবাড়িয়া বিশ্ব রোডের হাফ কিলো আগে হঠাৎ করে একটু হালকা একটা সিরিয়াল থেকে একটা ট্রাক বেরিয়ে যায়। মানে এটা মারাত্মক সিরিয়াস কিছু না, ট্রাক বেরিয়ে যায়। বেরিয়ে গেলে আমি ওকে ওইভাবে সাইড দিয়ে একটু বামে, সিঙ্গেল বামে আইল্যান্ড আছে, একটু বামে কাটি, আমার পিছনটা ফাঁক হয়ে যায়। আইল্যান্ড আর আমার গাড়ি, আর ওখানে আপনার ওই ব্রেকে কভার করতে পারে নাই, একটা 3 চাকার ইজি বাইক ঢুকে যায় ভিতরে, আমার রেড ওয়াটারের নেটে ওখানে আটকাই যায়। আমি দাঁড়ায় গেছি, ব্রেক মারি, দাঁড়িয়ে গেলে বহুত চেষ্টা করার পর ওটা ওখান থেকে আটকায় গেছে, ছোড়ে না, ওই চাকাটা ভেঙে গেছে, একটা হাইড্রোলিকও ভাঙছে, চাকাটাও ভাঙছে, লোড ছিল ওইটা। প্যাসেঞ্জারের সাথে কোনো, ওখানে জনগণ যারা ছিল কারোর সাথে কথা হয়নি, প্যাসেঞ্জারের সাথে কোনো কথাই নাই। এখানে হিন্দু মুসলমান ইন্ডিয়া ভারত এর তো প্রশ্নই আসে না। জনগণ যারা ছিল আমাদেরকে সহযোগিতা করছে, কিছু বলা এগুলা তো হয়নি, ওখানকার জনগণ যারা আছে সহযোগিতা করেছে। আজকে আপনারা ঘটনাটা শুনলেন, যেটা আগরতলার স্থানীয় সাংবাদিকরা একটা অপপ্রচার যেটা চালিয়েছেন, একটা অসত্য বানোয়াট একটা জিনিস যেটা বলেছেন। এইখানে দুই দেশের যে এত সুন্দর, আমরা প্রতিবেশীদের মধ্যে যে এত সুন্দর চমৎকার একটা সম্পর্ক, এইখানে যে ইন্ডিয়ান যে সংখ্যালঘুদের উপর যে উদ্দেশ্যমূলকভাবে আক্রমণ, এটা মিথ্যা। আমিও এটা ভেরিফাই করেছি, পিওতে গিয়েছি, আমার ওসিকে নিয়ে ওই পিওতে গিয়ে আমি সবার সাথে কথা বলেছি। তো মানে এটা এই ধরনের কোনো ঘটনা না, ইট ইজ এ ভেরি সিম্পল ইনসিডেন্ট। একটা রাস্তায় চলতে গেলে এ ধরনের ঘটনা ঘটে। নোবডি অ্যাটাকড দ্য বাস, নিদার অ্যাটাকড দ্য বাস নর অ্যাটাকড এনি সিঙ্গেল পার্সন ইনসাইড দ্য বাস, এনি প্যাসেঞ্জার, কাউকে অ্যাটাক করা হয়নি। কোনো ধরনের উস্কানিমূলক কোনো বক্তব্য কেউ দেয়নি। কোনো ধরনের কোনো দেশকে কটাক্ষ করে, কোনো সম্প্রদায়কে কটাক্ষ করে, আক্রমণ করে কোনো ধরনের বক্তব্য কেউ এখানে দেয়নি। কোনো ধরনের হুমকিও ছিল না। এ ধরনের একটা গুজব একটা রটিয়ে দিয়ে দুই দেশের মধ্যে, জনগণের মধ্যে বিভ্রান্তি, ভুল বুঝাবুঝি অত্যন্ত দুঃখজনক বলে আমি মনে করি। ভুল বুঝাবুঝি যেটা, তা আমি নিজে চাবো যে এটা ভুল বুঝাবুঝি যেখানে এখানেই অবসান হয়ে যাক। এই জিনিসটা যাতে ভবিষ্যতে আর কখনো ভুল বুঝাবুঝি সৃষ্টি না হয়, সবাইকে অনুরোধ করব, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা এবং সত্যকে তুলে ধরাই হলো সাংবাদিকদের কাজ।